আমরা কি মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের। এই পৃথিবীতে চারটি মাযহাব প্রসিদ্ধ এবং হক মাযহাব। ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির শাফি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের হাম্বলি মাযহাব এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মালিকি মাযহাব। এই চারটা মাযহাবই হক। এই চারটা মাযহাবের বিধিবিধান সঠিক আছে, এর বাইরে পৃথিবীতে কোনো মাযহাব নাই। এখন বলবেন হুজুর, আমরা হানাফিরা নামাজ পড়ি একরকম, শাফিরা নামাজ পড়ে আরেক রকম, আবার হাম্বলি মালিকরা হাত ছেড়ে নামাজ পড়ে, এর কারণটা কি? এর একটা কারণ আছে। আমি আপনাদেরকে বলেছি, আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীকে যেইভাবে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমার নবীজি কখনো নাভির নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির উপরেও হাত বেঁধেছেন, আবার কখনো হাত ছেড়ে দিয়েও নামাজ আদায় করেছেন। এই জন্য চার মাযহাবের মধ্যে আমার আল্লাহ পাক এই বিধিবিধানগুলি ভাগ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে আমার নবীর আমলকে জারি রেখে দিয়েছেন। আমার আল্লাহ চান আমার হাবিব যেই পদ্ধতিতে যেইভাবে নামাজ আদায় করেছিলেন ওই পদ্ধতিগুলি যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাল্লাহ। কিন্তু হানাফি মাযহাব এমন একটা মাযহাব যেই মাযহাবের দলিলগুলি এত শক্তিশালী, এই মাযহাব অন্যান্য সকল মাযহাব থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই 100 বছর সাহাবীরা, তাবেঈনরা তারা কোন মাযহাবের অনুসারী ছিল? এটা বলে কিনা? আমি তাদের কাছে আরজ করতে চাই, যারা আপনারা বুখারী শরীফ মানেন, বুখারী করেন, হযরত ইমাম বুখারী 256 হিজরি পর্যন্ত উনি ওনার বুখারী শরীফটা সংকলন করেছেন। 234 হিজরি থেকে 244 হিজরি, এই 10 বছরে উনি বুখারী শরীফ সংকলন করেছেন। এই হাদিসগুলি কি ইমাম বুখারীর নিজের না নবীজির হাদিস? এর আগে তো বুখারী শরীফ ছিল না। এর আগে পৃথিবীতে বুখারী শরীফ বলতে কোনো বুখারী শরীফ ছিল না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 200 বছর পরে নবীজির যে হাদিসগুলি সংগ্রহ করেছেন, এটা তো ওনার বানানো হাদিস নয়, এটা তো ওনার মুখের কথা নয়। এই হাদিসগুলি সংকলন করেছেন 200 বছর পরে, কিন্তু হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক একইভাবে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন, সংকলন করেছেন, এটা উনি সংকলন করেছেন 100 হিজরিতে, কিন্তু বিধিবিধানগুলি সমস্ত কিছু নবীজির। কথা বলেন ঠিক না বা ঠিক? বুখারী শরীফের হাদিস যেমন ইমাম বুখারী সংকলন করেছেন 200 বছর পরে, এই জন্য এটাকে যেমন বাতিল বলা যাবে না। ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি 100 হিজরিতে যেই মাযহাব আমাদের জন্য বানিয়েছেন, এই মাযহাব উনি বানান নাই, বরং আমার নবীর আমলগুলিকে তাহকিক করে ওনার প্রায় 4000 ওস্তাদ ছিলেন। 4000 ওস্তাদ থেকে উনি এলেন তালাশ করে রওয়ায়াত মতো প্রায় 22 জন সাহাবীর সাক্ষাৎ লাভ তিনি করেছেন। কয়জন সাহাবীর? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, কেউ কোনো সাহাবীর দেখা পায় নাই, বরং হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নোমান বিন সাবিত তিনি সাক্ষাৎ পেয়েছেন প্রায় 22 জন সাহাবীর। কয়জন সাহাবীর? এবং উনি হাদিস নকল করেছেন প্রায় 8 অথবা 9 জন সাহাবী থেকে, সরাসরি উনি হাদিসের দরস নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখবেন রিস্কাওয়ালাও সে বলে আমি মাযহাব মানি না। মাযহাব মানে না, কি মানেন? বলে আমি জাকির নায়েকের কথা মানি। আছে না নাই? আমি অমুক হুজুরের কথা মানি, তমুক হুজুরের কথা মানি। আচ্ছা, আপনি অমুক হুজুরের কথা আর তমুক হুজুরের কথা যে মানেন, তাহলে আপনি তো তার মাযহাব কি মানতেছেন? কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি তো তার মাযহাব মানছেন। তাহলে যারা 1400 বছর পরে এসেছে, আজকে যারা 1400 বছর পরে আমাদেরকে দ্বীন শিখাতে চায়, আমরা কি তাদের কাছ থেকে দ্বীন শিখবো, নাকি ইমামে আযম যিনি সাহাবীদের কাছ থেকে দ্বীন শিখেছেন আমরা ইমামে আযমের থেকে দ্বীন শিখবো? কার থেকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে আমরা দ্বীন শিখবো।